বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি বিগত বছরগুলোতে বিভিন্ন প্রাইভেট ব্যাংকের অনলাইন এমসিকিউ টেস্টে বা অ্যাপটিটিউড টেস্টে আসা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং এগুলোর সমাধান সুন্দরভাবে ব্যাখ্যাসহ দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্নটাতে আমরা দেখতে পাচ্ছি বলা আছে ইফ পি ইজ এ নেগেটিভ নাম্বার হুইচ ইজ দ্য লিস্ট, অর্থাৎ পি যদি নেগেটিভ নাম্বার হয় তাহলে এই অপশনগুলোর মধ্যে কোনটি সবচেয়ে ছোট। তাহলে নেগেটিভ নাম্বার বলতে আমরা কি বুঝি? নেগেটিভ নাম্বার মানে হলো শূন্যের চেয়ে ছোট, শূন্য থেকে ছোট, অর্থাৎ -1, -2, -3 যে কোনো কিছু হতে পারে। তো বলা হচ্ছে পি হলো একটা নেগেটিভ নাম্বার, অর্থাৎ -1 বা এর চেয়ে আরও কম। তাহলে এই চারটা অপশনের মধ্যে কোনটা সবচেয়ে ছোট হবে? তো অপশন এতে দেখা যাচ্ছে দেওয়া আছে 0। আমরা জানি নেগেটিভ নাম্বার হলো 0 থেকে ছোট, তাহলে অপশন এ হবে না। বি হলো পি, তাহলে পি মানে আমরা ধরলাম পি মানে হলো -5, তাহলে বি যেহেতু -5, তো এটার সাথে আমরা সি এবং ডি এর তুলনা করে দেখি যে আরও ছোট কোনো সংখ্যা আছে কিনা। সিতে দেখেন দেওয়া আছে -পি, আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে আমরা তো অলরেডি জানি যে পি নেগেটিভ নাম্বার মানে অলরেডি একটা মাইনাস আছেই, অর্থাৎ ওই যে আমরা ধরে নিলাম -5, তাহলে -5-এর আগে আবার একটা মাইনাস আসছে অপশন সিতে, তাহলে আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস হলে অপশন সিতে হলো -5, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে এটা হয়ে যাবে +5, তাহলে +5 তো হতে পারে না নেগেটিভ নাম্বার, তাহলে অপশন সিও বাদ। আর তাহলে ডিতে দেখা যাচ্ছে পি গুণ পি, তাহলে আমরা ধরে নিয়েছি পি সমান -5, তাহলে -5 গুণ -5 আবারও মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হলে এটা হয়ে যাবে 5 গুণ 5 সমান -5 গুণ -5 সমান 25। তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধু অপশন বিতেই একটা নেগেটিভ নাম্বার পাচ্ছি এবং এটা সবচেয়ে ছোট অন্যগুলোর তুলনায়, তাহলে সঠিক উত্তর হবে অপশন বি। এখানে অপশন বি সবচেয়ে ছোট, অর্থাৎ লিস্ট। দেখি সেকেন্ড কোয়েশ্চেনে যাওয়া যাক। এখানে বলা আছে হুইচ ইজ দ্য প্লেস ভ্যালু অফ 3 ইন 19,386, এই সংখ্যায় 3-এর প্লেস ভ্যালু কত? তাহলে প্লেস ভ্যালু শব্দের অর্থ কি? প্লেস ভ্যালু হলো স্থানীয় মান। তাহলে আমরা তো ছোটবেলায় পড়েছিলাম স্থানীয় মান বলতে বোঝাই ওই যে একক, দশক, শতক, হাজার, অযুত, এগুলোকেই বলা হয় স্থানীয় মান। এখন এই সংখ্যাটাতে 19,386-তে 3-এর অবস্থান কোথায়? ডান পাশ থেকে হিসাব করলে 6, 8, 3, অর্থাৎ ডান পাশ থেকে হিসাব করে দেখেন একক, দশক, শতক, অর্থাৎ শতক যখন বলা হচ্ছে তখন আমরা 3টা পাচ্ছি, তাহলে 3-এর এখানে প্লেস বা স্থানীয় মান হলো 3 শতকের ঘরে আছে, তাহলে এখানে কোন অপশনটা হবে? অপশন এতে আছে 3 গুণ 1000, কিন্তু 3 তো আছে শতকের ঘরে, তাহলে 3 গুণ 1000 হবে না। বিতে আছে 3 গুণ 100, অর্থাৎ শতক, অর্থাৎ 19,386, এই যে 300 বলা হচ্ছে, 3000 বলা হচ্ছে না, তাহলে 3 হবে সঠিক উত্তর। 3 গুণ 100 এটাই হলো সঠিক উত্তর, অর্থাৎ 3-এর স্থানীয় মান 3 গুণ 100 বা 300। পরের প্রশ্নে যাওয়া যাক। দেখেন এই পরের প্রশ্নের সাথে উপরের প্রশ্নের একটা সূক্ষ্ম পার্থক্য আছে। এই প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ফেস ভ্যালু অফ 6। আগের প্রশ্নে বলা হয়েছিল হোয়াট ইজ দ্য প্লেস ভ্যালু, স্থানীয় মান, অফ 3, আর এটাতে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ফেস ভ্যালু, ওইটাতে প্লেস আর এটাতে ফেস। ফেস ভ্যালু বলতে বোঝায় সেই সংখ্যাটা নিজে কত, সেই সংখ্যাটা নিজে কোন সংখ্যাকে রিপ্রেজেন্ট করছে, মানে এখানে স্থানীয় মান বলতে কিছু থাকবে না, স্থানীয় মানের ব্যাপারটা আসবে না, কারণ এটা ফেস ভ্যালু। 3কে আমরা সরাসরি দেখে 3 বলি, 3 গুণ 100 বলি না। 3 গুণ 100 হবে যদি ওইটা স্থানীয় মান 3 গুণ 100 থাকে। এখানে দেখেন বলা হচ্ছে ফেস ভ্যালু, 6কে দেখে আমরা যত মিন করে সেটাই হবে ওই ফেস ভ্যালু, তাহলে এখানে অপশন এ দেওয়া আছে 6 গুণ 1 লক্ষ। এখানে যদি বলা হতো হোয়াট ইজ দ্য ফেস ভ্যালু, হোয়াট ইজ দ্য প্লেস ভ্যালু, স্থানীয় মান, তাহলে এখানে আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষের ঘরে 6 পাচ্ছি, তাহলে 6-এর স্থানীয় মান বা প্লেস ভ্যালু হতো 6 গুণ 1 লক্ষ, অপশন এ। কিন্তু এখানে বলা হচ্ছে ফেস ভ্যালু কত, তাহলে 6-এর সাথে কোনো কিছু গুণ হবে না, বা 6 কত নাম্বার পজিশনে আছে এগুলো কিছুই দেখা হবে না। ডিরেক্ট এখানে 6-এর ফেস ভ্যালু হলো অপশন সি 6। এখানে যদি বলা হতো এখানে এই সংখ্যায় এই
নাম্বারটিতে 5-এর ফেস ভ্যালু কত? তাহলে একক, দশক, 5 গুণ 10 এরকম হতো না। ফেস ভ্যালু হলে শুধুই 5। ফেস ভ্যালু 4-এর ফেস ভ্যালু কত? শুধুই 4। 2-এর ফেস ভ্যালু কত? শুধুই 2। আশা করি আমি বুঝাতে পেরেছি। তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে প্লেস ভ্যালু বলা আছে নাকি ফেস ভ্যালু বলা আছে। ফেস ভ্যালু বললে শুধু ওই সংখ্যাটাকেই বোঝায়, প্লেস ভ্যালু বললে ওই সংখ্যাটা স্থানীয় মান কত সেটা বোঝায়। তাহলে এই প্রশ্নে ফেস ভ্যালু হবে অপশন সি 6। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়া যাক। দেখুন এখানে বলা হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্কোয়ারস অফ টু ওড নাম্বারস ইজ অলওয়েজ ডিভিজিবল বাই। অর্থাৎ ওড নাম্বার মানে কি? বেজোড় সংখ্যা। বেজোড় সংখ্যার স্কোয়ার অফ টু ওড নাম্বারস। বেজোড় সংখ্যার স্কোয়ার মানে বেজোড় সংখ্যাকে বর্গ করলে সেই দুইটা বেজোড় সংখ্যার যে ডিফারেন্সটা পাওয়া যায় সেই ডিফারেন্সটা কোন সংখ্যা দ্বারা ডিভিজিবল বা বিভাজ্য অর্থাৎ ভাগ করা যায়। তো মনে মনে এই প্রশ্নটা একটু ট্রিকি। এই প্রশ্নটা সলভ করার জন্য মনে মনে আপনি দুইটা ওড নাম্বার বা বেজোড় সংখ্যা ধরে নেবেন। তো ধরলাম দুইটা ওড নাম্বার বা বেজোড় সংখ্যা হলো 3 এবং 5। তো প্রথমে 3-এর স্কোয়ার করেন, কত হবে? 9। আর 5-এর স্কোয়ার করলে কত হবে? 25। তো 9 পেলাম এবং 25 পেলাম। বলা হচ্ছে এই ডিফারেন্স বিটুইন দ্য স্কোয়ারস, অর্থাৎ 25 এবং 9-এর ডিফারেন্স কত? 16। এখন বলা হচ্ছে এই ডিফারেন্সটা কত দ্বারা ডিভিজিবল বা কত দ্বারা বিভাজ্য। তাহলে দেখেন 16কে আমরা কত দিয়ে ভাগ করতে পারি। তো অপশনগুলো কি কি আছে আমরা একটু দেখি। প্রথম অপশনে আছে সাম অফ দ্য নাম্বারস। ওই যে দুইটা সংখ্যা ধরে নিলাম 3 এবং 5। 3 এবং 5-এর যোগফল বা সাম কত? 8। তাহলে আমরা দেখি ওই যে ডিফারেন্স পেলাম 25 এবং 9, ডিফারেন্স 16। 16কে কি 3 এবং 5-এর যোগফল 8 দ্বারা ভাগ করা যায়? হ্যাঁ, ভাগ করা যায়। তাহলে অপশন এ সঠিক। দেখি অপশন বিতে কি বলা আছে, ডিফারেন্সেস অফ দ্য নাম্বারস। ওই যে প্রথম যে সংখ্যাটা আমরা ধরে নিলাম সংখ্যা দুইটি 3 এবং 5, এদের ডিফারেন্স কত? 2। 3 এবং 5-এর ডিফারেন্স 2। এখন দেখা যাচ্ছে সেই যে স্কোয়ারগুলোর ডিফারেন্স ছিল 16। 16কে আমরা 2 দ্বারাও ভাগ করতে পারতেছি। তাহলে অপশন বিও কারেক্ট। এখন অপশন সিতে আছে বোথ অফ দ্য অ্যাবভ, অপশন ডিতে নান অফ দ্য অ্যাবভ। তাহলে আমরা বুঝেই গেলাম এই অপশন সি হবে সঠিক উত্তর, কারণ সেই 3-এর স্কোয়ার 9 এবং 5-এর স্কোয়ার 25। এই 9 এবং 25-এর ডিফারেন্স হলো 16। সেই 16কে আমরা 3 এবং 5-এর যোগফল 8 দ্বারাও ভাগ করতে পারি, অর্থাৎ অপশন এ সঠিক। আবার সেই 16কে আমরা 3 এবং 5-এর ডিফারেন্স অর্থাৎ 2 দ্বারাও ভাগ করতে পারি। তাহলে অপশন বিও কারেক্ট। তাই অপশন এই দুইটাই কারেক্ট হওয়ায় অপশন সি বোথ অফ দ্য অ্যাবভ হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। তো এরকম আরও অসংখ্য প্রশ্নের সঠিক ব্যাখ্যা সহ সমাধান পাওয়ার জন্য এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং লাইক দিয়ে আমাকে সহযোগিতা এবং উৎসাহ দিতে পারেন, যেন আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হতে পারি। ধন্যবাদ।